বেছে বেছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের নামই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছে, এমনটাই অভিযোগ। যে অভিযোগকে কেন্দ্র করে কোচবিহার থেকে রায়দিঘি বেশ কিছু মানুষ কিন্তু সরব হচ্ছেন। তারা বলছেন এরপরে যে সাপ্লিমেন্টারি তালিকা বের হবে তাতে যদি নাম না থাকে তাহলে কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। আসুন দেখাই। স্যারের ঘরে এখন ভাগ্য ঝুলে প্রায় 1.5 কোটি ভোটারের, আর এই তালিকায় সবচেয়ে বেশি নাম মুসলিমদের। অভিযোগ তৃণমূলের। জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েত শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযোগ, এলাকায় অধিকাংশ মুসলিম ভোটারের নাম হয় বাদ দেওয়া হয়েছে, নয়তো অ্যাডজুডিকেশনের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কিত ভোটারদের নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতারা। সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি বেশি করে নাম বাদ চলে গেছে, এমনটাই অভিযোগ এই বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভোটারদের একাংশের। তৃণমূল সংখ্যালঘু সেলের যারা নেতা কর্মীরা রয়েছে তারা এই মানুষগুলোকে নিয়ে একজোট হয়েছেন। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কয়বার ভোট দিয়েছেন? 3-4 বার হবে মনে হয়। এবার মানে লিস্টে নাম নাই আমার, মানে লিস্টের নাম নাই আর কি। 6 নম্বর ফর্ম ফিল আপ করলেন? 6 নম্বর ফর্ম হ্যাঁ ফিল আপ করছি। নামটা তো হয় মোহাম্মদ আর মোহাম্মদ আকারটার জন্য আমাদের নাম বাদ দিয়েছে। আমাদের 6 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের নাম বাদ দিয়েছে, 3 জন বউয়ের নাই, নাম নাই। প্রমাণ চাইছি বাবা, আমি দিয়েছি, এখন তা ভুল আছে। তৃণমূলের জেলা নেতা পল হাসান প্রধান হুমকি দেন, এলাকায় একজনের নাম বাদ গেলে ভোট হতে দেবেন না। আগামী যে সাপ্লিমেন্টারি লিস্টে আন্ডার অ্যাডজাস্টিফিকেশনে যারা আছে তাদের নাম যদি নথিভুক্ত না হয় তাহলে আমরা পশ্চিম বাংলাকে স্তব্ধ করে দেব, কোনো নির্বাচন হতে দেব না। দক্ষিণ 24 পরগনা রায়দিঘিতেও এদিন বিক্ষোভ দেখান মহিলা মুসলিম ভোটাররা। অনেকের পরিবারের কারো নাম 2002 সালে ভোটার তালিকায় ছিল, কিন্তু তারপরেও নাম হয় ডিলিট করা হয়েছে অথবা বিবেচনাধীন রাখা হয়েছে বলে অভিযোগ। মহিলারা এদিন ঝাঁটা হাতে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। যে সব ভোটার আছে সমস্ত কিছু ভোটগুলো কেটে দিচ্ছে সব বিজেপি নেতারা। তৃণমূলের অভিযোগ, বেছে বেছে তাদের সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমাদের নির্দিষ্ট প্রমাণপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাদ দেওয়া হচ্ছে। আমাদের ব্লকে প্রায় 32 জনের নাম সেরাদিনী আছে, তার মধ্যে অঞ্চল সভাপতি, তৃণমূলের নেতা, আমাদের বাংলার বিভিন্ন বিধায়ক আছে। বাংলায় স্যান নিয়ে এত বিতর্ক চলছে যে 28 ফেব্রুয়ারির তালিকাতেও বহু নাম রাখা যায়নি, যার জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা কমিশনের। রবিবার রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে মুসলিমদের নাম বেশি করে বিবেচনাধীন তালিকায় থাকার অভিযোগ তুলে কমিশনের উপর চাপ বাড়াতে মরিয়া তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।